আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমি বিন্দেশে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি শিবন শিকদার। আজকে আপনাদের নিয়ে যাব ঢাকার কাছেই অবস্থিত সাভারের সেই ভাইরাল গোলাপ গ্রামে। এই গোলাপ গ্রাম এখন সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয় হয়ে গেছে, কারণ এই গ্রামে রয়েছে অসংখ্য গোলাপ বাগান, মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। অনেকেই দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে এবং গোলাপের বাগানের সাথে ছবি তোলে এবং ভিডিও করে সুন্দর সময় কাটায়। তাই ভাবলাম আজকে আমিও আপনাদের নিয়ে ঘুরে দেখাবো সাভারের সেই বিখ্যাত গোলাপ গ্রাম। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আজকের ব্লগে আমরা দেখাবো সাভার বাস স্ট্যান্ড থেকে গোলাপ গ্রামে যাওয়ার রাস্তা, গ্রামের সুন্দর প্রকৃতি এবং গোলাপ গ্রামের অসাধারণ গোলাপ বাগান ও পরিবেশ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভ্রমণ। এই মুহূর্তে আমরা আছি সাভার বাস স্ট্যান্ডে। সাভার বাস স্ট্যান্ড ঢাকার কাছাকাছি একটি ব্যস্ত জায়গা। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি, অটোরিকশা এবং বাস পাওয়া যায়। আপনাদের একটা কথা বলে রাখি, সাভার বাস স্ট্যান্ড থেকে গোলাপ গ্রামে যেতে অটো ভাড়া পড়বে 150 টাকা। আমরা এখন এখান থেকে একটা অটোরিকশা ভাড়া করে চলে যাব সেই ভাইরাল গোলাপ গ্রামের উদ্দেশ্যে। আপনারা যদি সাভার বাস স্ট্যান্ডে আসেন তাহলে খুব সহজেই এখান থেকে অটোরিকশা বা সিএনজি নিয়ে সেই সাভারের বিখ্যাত বিরুলিয়া গোলাপ গ্রামে যেতে পারবেন। আমরা এখন অটোরিকশা নিয়ে গোলাপ গ্রামের দিকে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তার দুই পাশের দৃশ্য সত্যি অনেক সুন্দর। সাভারের এই রাস্তা ধরে যেতে যেতে মনে হচ্ছে যেন প্রকৃতির এক নতুন জগতে প্রবেশ করছি। চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ, মনটা ভরে যায়। শহরের কোলাহল থেকে একটু দূরে এমন সবুজ প্রকৃতির মাঝে সময় কাটানো সত্যি এক অন্যরকম অনুভূতি। রাস্তার দুই পাশে সারি সারি গাছ আর গ্রামের শান্ত পরিবেশ, এই দৃশ্যটা সত্যি মনকে প্রশান্ত করে দেয়। ভ্রমণের আসল আনন্দই তখনই পাওয়া যায় যখন পথের প্রতিটা দৃশ্য মনকে ছুঁয়ে যায়। সত্যি সাভার না আসলে বুঝতেই পারতাম না যে সাভারের এই এত সুন্দর পরিবেশ, খোলামেলা আকাশের নিচে রাস্তা, এমন ভ্রমণ যেন অন্যরকম শান্তি এনে দেয়। অবশেষে আমরা এখন এসে পড়েছি সেই ভাইরাল গোলাপ গ্রামে। তো আপনাদের একটু পরেই দেখাবো এই গ্রামের সেই ভাইরাল গোলাপ গ্রাম এবং সুন্দর পরিবেশ ও আশেপাশের মানুষ। তাহলে চলুন সামনে এগিয়ে যাওয়া যাক, দেখি কি কি সামনে আমরা দেখতে পাই এবং কি আপনাদের ঘুরে ঘুরে দেখাই পুরো গোলাপ গ্রাম। তো আমাদের এখন অপেক্ষার প্রহর শেষ। তো এখন আমাদের এই 3 রাস্তার মোড়ে নামিয়ে দিল। তো এখন আমরা চলে যাব সেই বিখ্যাত গোলাপ গ্রামের গোলাপ বাগানে। তাহলে চলুন আপনাদের এই সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের পুরো দৃশ্যটি মোবাইলের মাধ্যমে দেখাই এবং আপনারা সবাই উপভোগ করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
অবশেষে আমরা পৌঁছে গেছি সেই ভাইরাল বিখ্যাত গোলাপ গ্রামে। এখানে আসার পর প্রথমেই চোখে পড়ে অসংখ্য গোলাপ ফুলের বাগান। চারদিকে যতদূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। বিভিন্ন রঙের গোলাপ ফুলের পুরো জায়গাটা যেন রঙিন হয়ে গেছে। এখানকার দৃশ্য সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। গোলাপ গ্রামের গোলাপ বাগানগুলো সত্যি অনেক সুন্দর। এখানে লাল, গোলাপি, সাদা এবং বিভিন্ন রঙের গোলাপ ফুল দেখা যায়। গোলাপ বাগানের মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় যেন পুরো জায়গাটা একটা গোলাপ ফুলের স্বর্গ। যারা প্রকৃতি ভালোবাসেন বা ফুল দেখতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা সত্যি অসাধারণ একটি জায়গা। গোলাপ গ্রামের আশেপাশের পরিবেশ অনেক সুন্দর এবং শান্ত। এখানে আসলে আপনার মনের অজান্তেই আপনার মন শান্ত হয়ে যাবে। মনের ভিতরে অন্য ধরনের এক শান্তি অনুভব করবেন, যেটা বলে বোঝানো সম্ভব না। তো এটা বুঝতে হলে আপনাকে গোলাপ গ্রামে আসতে হবে। গোলাপ গ্রামের চারদিকের এই সবুজ সুন্দর গাছপালা, খোলা মাঠ এবং গ্রামীণ পরিবেশ এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অনেকে এখানে এসে শুধু গোলাপ বাগানই দেখে না, বরং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবং সুন্দর সময় কাটায়। তো আপনারা যদি এখানে আসেন, এরকম অনেক ভাসমান গোলাপ ফুলের দোকান দেখতে পারবেন এবং এখান থেকে আপনাদের পছন্দ মতন গোলাপ ফুল কিনতে পারবেন। আমরাও এখান থেকে অনেকগুলো গোলাপ ফুল কিনেছি। সত্যি বলতে কি, আসলেই এই জায়গাটা অন্যরকমের সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। তো চেষ্টা করবেন এখানে আসার জন্য, তখনই বুঝতে পারবেন যে এই গোলাপ গ্রামটা আসলেই কত সুন্দর। তাহলে চলুন আপনাদের একটু ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে চলুন পুরো গোলাপ গ্রামটা ঘুরে দেখি এবং আপনাদের সবাইকে ঘুরে দেখাই।